হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে জয়েন করার জন্য। সো আজকে আমরা ফর্মুলা বারের আরো দুটো বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে রিলেটিভ রেফারেন্স এন্ড হচ্ছে গিয়ে অ্যাবসলিউট রেফারেন্স। সো আমরা আগেই দেখেছিলাম আমরা কিভাবে আমাদের সেলগুলোকে যোগ করছিলাম, আমরা আগেই দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা এরকম প্লাস দিয়ে আমরা কি করলাম, সেলগুলো সিলেক্ট করলাম। এই সেল সিলেক্ট করার পরে এরপরে আমরা কি ইজ ইকুয়াল টু দেওয়ার পরে আমরা সেলগুলো সিলেক্ট করছি, তারপর আমাদের প্লাস চিহ্ন দিচ্ছি, প্লাস চিহ্ন দিয়ে আমরা ফর্মুলাটা আগে তৈরি করলাম ম্যানুয়ালি। সো এখন তৈরি করার পরে আমরা যেটা করব, আমরা এই ফর্মুলা আবার এখানে ম্যানুয়ালি আমরা লিখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি এগুলো অটো হবে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের যে সেলে ফর্মুলাটা দেওয়া আছে সেখানে কন্ট্রোল সি কিবোর্ডে প্রেস করতে হবে, অথবা আপনারা চাইলে মাউসে ওই সেলের উপরে নিয়ে রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করতে পারবেন। এখন আমরা যে জায়গায় আমাদের ফর্মুলাটা চাচ্ছি বসবে সেখানে জাস্ট পেস্ট করে দিলেই হয়ে যাবে। এই রিলেটিভ রেফারেন্সের মাধ্যমে আপনারা চাইলে এখন আপনারা যদি আরো অন্যান্য সেলগুলোতেও চান সেক্ষেত্রেও পারবেন। সেটা আমরা আগেই দেখেছিলাম কিভাবে আমরা ওই সেল রেফারেন্সগুলোকে কপি করব। যখন যে সেলের ফর্মুলাকে আমরা কপি করতে চাচ্ছি ওই সেলে আমরা প্রথমে ক্লিক করব, তারপর ঠিক ঠিক ওই ওই ঘরের বা ওই সেলের ডান পাশের একদম নিচে এরকম একটা যোগ চিহ্ন আসবে, তখন এটাকে জাস্ট টান দিয়ে যতটুকু পর্যন্ত চাচ্ছি আমরা ততটুকু পর্যন্ত এনে মাউসটা ছেড়ে দিব, দেন কপি হয়ে গেল। সো ঠিক এভাবে এদিকটাতেও আমরা এটাকে কপি করে কি করলাম, কপি করে বসিয়ে দিলাম। সো এখন আমরা দেখব যেটা হচ্ছে গিয়ে অ্যাবসলিউট রেফারেন্সটা আমরা কিভাবে দেব। সো আমরা যদি আমরা চাই যে আমাদের হচ্ছে গিয়ে যে এখানে স্যালারিতে আমাদের টোটাল এক্সপেন্সের কত পার্সেন্ট স্যালারিতে যাচ্ছে, কত পার্সেন্ট ওভারটাইমে যাচ্ছে, কত পার্সেন্ট রেন্টে যাচ্ছে, কত পার্সেন্ট ট্রান্সপোর্টে যাচ্ছে। সো আমরা যদি এটা বের করতে চাই, আমরা যদি আবারও জানি আমরা যে কোনো ফর্মুলা যখন আমরা ক্রিয়েট করব প্রথমে আমাদেরকে দিতে হবে ইজ ইকুয়াল টু। সো ইজ ইকুয়াল টু দেওয়ার পরে আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে যে অ্যামাউন্টটার পার্সেন্টেজ জানতে চাইবো সেই অ্যামাউন্টটা ক্লিক করব, দেন এটাকে ডিভাইডেড সাইন দিব, দেন আমরা ডিভাইড সাইনে ক্লিক করব, তারপর গিয়ে যে সংখ্যার সাথে কম্পেয়ার করব বা যে সংখ্যার পার্সেন্টেজ বের করতে চাচ্ছি সেটাতে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গিয়ে 19% আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি ডেসিমেলটা আরেকটু আমরা সংখ্যাগুলো একটু কম নিয়ে ফেললাম। সো আপনারা দেখেন 0.20%, বা আমরা যদি আরেকটু এটা বের করি তাহলে গিয়ে 0.1976%। সো এখন যদি আমরা যেটা করি, আমরা যেরকম রিলেটিভ রেফারেন্সের মতো করে যদি আমরা এই সূত্রটাকে নিচে কপি করে দিই তাহলে কি দেখাচ্ছে, ও নো, কি দেখাচ্ছে, তাইলে এখানে দেখাচ্ছে ইরর একটা অপশন আসতেছে। এটার কারণটা কি? এটা যদি কারণ জানার জন্য আমরা যে সেলে ইরর আসতেছে সেই ঘরটা বা সেলটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যেটা দেখলাম এখানে যে রোটা দেখাচ্ছে সেটা হচ্ছে F14। সো এখানে আমরা দেখছি F8 সে ঠিকই নিয়েছে, F8 ঠিকই নিয়েছে, কিন্তু সে এটাকে F13 এর সাথে কম্পেয়ার করার কথা, কিন্তু সে কম্পেয়ার করছে F14 এর সাথে। পরবর্তীতে আমরা যেটা দেখলাম সে কম্পেয়ার করছে F15 এর সাথে, কিন্তু F15 এ আমাদের কোনো কিছু দেয়া নেই, কারণ আমরা কম্পেয়ার করব এই অ্যামাউন্টের সাথে এটা কত পার্সেন্ট, অর্থাৎ এটার মধ্যে থেকে এই জিনিসটা বা এই নাম্বারটা কত পার্সেন্ট কস্ট সে অকুপাইড করেছে। সো আমরা এটার জন্য যেটা করব সেটা আমরা প্রথম আমরা যে ঘরে ফর্মুলা বসিয়েছি সেখানে যাই। সেখানে যাওয়ার পরে যেটা করবেন, অবশ্যই আমরা সেল যেটা আছে এফ এর সামনে আপনার ডলার সাইন দেবেন, এফ এর সামনে ডলার সাইন দিবেন এবং গিয়ে 13 এর সামনে আরেকটা ডলার সাইন দিবেন, দিয়ে আমরা এন্টার করলাম। অর্থাৎ এখন যাই করি না কেন আমরা এই সেলটা আর চেঞ্জ হবে না, কিন্তু এই সেলগুলো চেঞ্জ হবে। সো আমরা একটু দেখি এটা কিভাবে কাজ করে। আবার আমরা ফর্মুলাকে কপি করে নিচের দিকে নিয়ে আসলাম। তো এখন দেখতে পারলেন
যে এখন আমরা যেটা দেখছি, এখন অটোমেটিক্যালি সে F13 ফিক্সড করে দিয়েছে। F13টাকে সে কি করলো, ফিক্সড করে দিল। F13টাকে সে ফিক্সড করে দিল, সরি, F13টাকে সে ফিক্স করে দিয়ে ফর্মুলার সাথে সে এগুলোকে চেঞ্জ করছে, বাট এই সেল নাম্বারটাকে সে ফিক্সড করে রেখেছে। সো এটা আরেকটা শর্টকাটও আছে। আমরা যদি এটার এই ডলার ম্যানুয়ালি দেওয়ার কষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য আপনারা যেটা করবেন, সরি, আপনারা যেটা করবেন, এইখানে প্রেস করা থাকা অবস্থায় F4 এ ক্লিক করবেন। সো কিবোর্ড থেকে F4 এ ক্লিক করলেও এই ফর্মুলাটা অটো হয়ে যাবে। সো ঠিক আছে, এভাবে আমরা আমাদের পার্সেন্টেজগুলো বের করতে পারি এবং নির্দিষ্ট কোনো সেলকে ফিক্সড করে রাখতে পারি। সো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে জয়েন করার জন্য। নেক্সট ক্লাসগুলোতে আমরা ফর্মুলার আরও ছোট ছোট দিকগুলো নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা এক্সেল ব্যবহার করে আরও ইজিলি হিসাবের কাজ করতে পারি। সো টিল দেন, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে আবারও জয়েন করার জন্য। সি ইউ ইন নেক্সট ক্লাস। ধন্যবাদ।